কিরে ছোড়া, এই পড়ন্ত বেলায় শুয়ে কেন? হ্যাঁ, চুপ চুপ চুপ, কথা কইও না। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমিয়েছি? আমি ঘুমোইনি। আমি অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। মনে হচ্ছে আমার মা যেন আমার এই বালিশটার পাশে বসে বসে চুপি চুপি কথা কইছে। হে মাধব দত্ত, আজকাল দেখছি তোমাদের সব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। হ্যাঁ, কি যে বলেন মোড়ল মশাই, অমন পরিহাস করবেন না। আমরা নিতান্ত সামান্য লোক। সামান্য লোক? কিন্তু তোমাদের এই ছেলেটি তো রাজার চিঠির জন্য বসে আছে। ও ছেলে মানুষ, একটা পাগল, ওর কথা কি ধরতে আছে? না না, এতে আশ্চর্যের কি আছে? তোমাদের মতো যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? আরে দেখছো না, সেই জন্যই তো ঠিক তোমাদের জানলার সামনেই রাজার নতুন ডাকঘর বসেছে। ওহে ছোড়া, তোর নামে রাজার একখানা চিঠি আছে। সত্যি? আরে সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব। হ্যাঁ, এই নাও চিঠি নাও। আমাকে ঠাট্টা করো না। আচ্ছা ফকির দাদা, এটা কি সত্যি রাজার চিঠি? হ্যাঁ বাবা, আমি বলছি তোমাকে, এ সত্যি তারই চিঠি। কিন্তু কিন্তু আমি তো এতে কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা ওকে, আজ সকাল থেকে আমার চোখের সামনে সব কেমন সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, এই চিঠিতে কি লেখা আছে একটু পড়ে দেবে? রাজা লিখেছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়ি যাব। আমার জন্যে তোমাদের মুড়ি মুড়কির ভোগ তৈরি রেখো। রাজভবনে আমার আর একদণ্ডও ভালো লাগছে না। মোড়ল মশাই, দোহাই আপনার, এসব বিষয় নিয়ে পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন শব্দ আছে ওর? শেষকালে তুমিও কি খেপলে নাকি? হ্যাঁ খেপেছি, আর খেপেছি বলে সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখেছেন, তিনি স্বয়ং আসছেন অমলকে দেখতে, আর সঙ্গে আসছেন রাজ কবিরাজ। ফকির, ওই যে ফকির, আমি না রাজার বাজনা শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাচ্ছ না? উনি আর একটু খেপে না উঠলে রাজবাদ্য শুনতে পাবেন না। আমি ভেবেছিলুম তুমি আমার উপর রাগ করেছো, আমায় একটুও ভালোবাসো না। কিন্তু তুমি আমায় যে রাজার চিঠি এনে দেবে তা আমি ভাবতেও পারিনি। দাও, তোমার পায়ে ধরে দাও। ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে বটে, ঘটে বুদ্ধি নেই, মনটা ভালো। এতক্ষণে বোধ করি 4 প্রহর বেলা হয়ে গেছে। ওই
ওই যে ঘন্টা বাজছে, ঢং 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 ঢং। আচ্ছা ফকির, সন্ধ্যা তারা কি উঠেছে? আমি আমি কেন দেখতে পাচ্ছি না? বাবা, বাবা, ওরা যে জানালা বন্ধ করে রেখেছে। ও কি? কে কে তোমরা? মোড়ল মশাই, এ ডাকাত নয় তো? কে রে? কে? আমি পঞ্চানন মোড়ল। তোদের মনে ভয় ডার নেই? শব্দ থেমে গেছে মনে হচ্ছে। পঞ্চাননের গলার আওয়াজ পেলে আর রক্ষে নেই, সে যত বড় ডাকাতি হোক না কেন। দরজা যে ভেঙে ফেলেছে, তাই আর কোনো শব্দ নেই। মহারাজ আজ রাতে আসবেন। হ্যাঁ? কি সর্বনাশ! কত রাত্রি দুধ, কত রাত্রে? আজ 2 প্রহর রাত্রি। যখন আমার প্রহরী বন্ধু নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে, ঢং 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 ঢং, তখন? হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। একে চারিদিকে সব বন্ধ কেন? খুলে দাও, ঘরের দরজা জানালা সব খুলে দাও। বাবা, এখন কেমন বোধ করছো? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। আর আমার কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। সব খুলে দিয়েছে, সব তারাগুলিকে দেখতে পাচ্ছি, অন্ধকারের উপরকার সব তারা। অর্ধরাত্রে যখন মহারাজ আসবেন, তখন বিছানা থেকে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। তোমরা রাজার আগমনের আগে এই ঘরটিকে ফুল দিয়ে সাজিয়ে রাখো। ওই লোকটিকে তো এই ঘরে রাখা যাবে না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসনি তখন উনি আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু, তখন উনি এই ঘরেই রইলেন। বাবা, রাজা তোমাকে ভালোবাসেন। আজ স্বয়ং তিনি আসছেন। তার কাছে তুমি কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সবে। সে আমি সব ঠিক করে রেখেছি পিসমশাই, তোমার কোনো ভাবনা নেই। কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে চাইবো যে আমাকে যেন তিনি তার ডাক করে হরকরা করে দেন। আমি ঘরে ঘরে দেশে দেশে তার চিঠি বিলি করে বেড়াবো। হায় কপাল! পিসমশাই, রাজা আসবে, তার জন্য কি কি ভোগ তৈরি করে রাখবে? তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুড়কির ভোগ হবে।
মুড়ি মুরগি, মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে রাজার খবর। তুমি সব জানতে। আমি আমি তো কিছুই জানতাম না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দেওয়া হয় তাহলে রাজার জন্যে ভালো ভালো কিছু। কোনো দরকার নেই। এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো, ওর ঘুম আসছে। প্রদীপটা নিভিয়ে দাও, ওর ঘুম আসছে। এবার শুধু আকাশের তারার আলো আসুক। ওর ঘুম এসেছে। ঠাকুরদা, তুমি ওরকম হাত জোর করে মূর্তির মতো দাঁড়িয়ে রইলে কেন? আমার বড় ভয় করছে। যা দেখছি কি ভালো লক্ষণ। এর আমার ঘর অন্ধকার করে দিলে কেন? তারার আলোয় আমার কি হবে? করো অবিশ্বাসী, কথা কইও না। অমল, 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 ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা, দাও দাও তোমার ফুল। ও কখন জাগবে? এখনই। রাজা যখন আসবেন তখন। তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কি বলবো? বলো, সুধা ওকে ভোলেনি। সুখে শান্তি পারাবার ভাষা তরুণী হে কর্ণধার। সমুখে শান্তি পারাবার ভাষা তরুণী হে কর্ণধার। পিসেমশাই, আমি যদি ওই নীল আকাশে পাখি হয়ে উঠতে পারতুম তবে বেশ হতো, তাই না পিসেমশাই? চির সাথী লও লও হে প্রণপাতি, তুমি হবে চির সাথী লও লও হে প্রণপাতি। অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকা। সম্মুখে শান্তি পারাবার ভাষা তরুণী হে কর্ণধার। মুক্তিদাতা তোমার ক্ষমা, তোমার